জবেহ করার আহকাম সম্পর্কিত কিছু মাসাইল আমাদের জানা থাকা দরকার। কোরবানির পশু জবেহ করার ক্ষেত্রে আমাদের কিছু মাসআলা অবশ্যই জানা থাকা দরকার। এই মাসআলাগুলি যদি না জানি তাহলে একটু ভুলের কারণে আমাদের কোরবানির পশু হয়তো আল্লাহর কাছে কবুল নাও হতে পারে, অথবা আমাদের জন্য কোরবানির পশুর গোশতটাও হারাম হয়ে যেতে পারে। তো এই জন্য জবেহের কয়েকটা আহকাম আছে, এই আহকামগুলো আমরা খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। এক নম্বরে হচ্ছে, যেই কোনো পশু, কোরবানির পশু হোক বা যেই কোনো পশু হোক, হালাল যেই পশুগুলো আছে এগুলা জবেহ করার সময় যদি আল্লাহর নামে জবাই করা না হয় তাহলে ওই পশুর গোশত আমাদের জন্য হারাম হয়ে যায়। তো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে এটা লক্ষ্য করতে হবে যে আমরা যখন পশু জবাই করব তখন জানি আমাদের মুখে আল্লাহর নাম থাকে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইটা বলে এরপরে কি করতে হবে? জবাই করতে হবে। অনেক সময় দেখা যায় যে নিজে কোরবানির পশু যদি জবাই করতে না পারি সেক্ষেত্রে বেশিরভাগ সময় আলেম ওলামাকে দিয়ে কোরবানির পশু জবাই করা হয় এবং আলেম ওলামার সাথে, হুজুরদের সাথে আমরাও কোরবানির পশু জবাইয়ের সময় শরিক থাকি। যেমন কেউ কোরবানির পশুর মাথা ধরি, কেউ গলার ডোর ধরি, কেউ পা ধরি, চেপে ধরি। তো আমাদের এই মাসআলাটা খুব ভালোভাবে জানা দরকার। সেটা হলো, ইমাম সাহেব বা আলেম সাহেব উনি যখন কোরবানির পশুতে ছুরি চালাবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, তখন আমাদেরকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আমরা যতজন পশু কোরবানির সাথে, পশুর সাথে শরীক অর্থাৎ ধরে রাখছি, সকলেরই কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আবার অনেক সময় দেখা যায় যে হুজুরকে দিয়ে জবাই করানোর সময় হুজুরে 2 পোজ দিছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যে হুজুর আপনি চলে যান, বাকিটা আমি দেখতেছি, এটা বলে হুজুরকে সরায় আর একজন ছুরি নেয়। এমন হয় না অনেক সময়? তো যিনি ছুরি নিলেন ওনাকেও কিন্তু আল্লাহর নাম নিতে হবে, ওনাকেও বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই ভুলটা আমরা জানি না করি, স্মরণ রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। কোরবানির পশু জবাইয়ের আরেকটা আহকাম হচ্ছে পশুর গলায় জবে করা। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয-যুকাতু মা বাইনাল লাব্বাতি ওয়াল লাহইয়াইন, অর্থাৎ গরু জবাইয়ের স্থান হলো গলা। এই যে গলার এইখানে জবাই করার সময় অনেক সময় দেখা যায় কিছু মানুষের জবাই করতে খুব কষ্ট হয়, আবার কিছু মানুষ অনায়াসে জবাই করে ফেলে। তো এই সিস্টেমটা যদি আমরা একটু খেয়াল করি, এইখানে দেখবেন আমাদের এখানে উঁচা একটা জায়গা আছে, প্রতিটা পশুরই এই উঁচা এরকম একটা জায়গা আছে। তো এইখানে উঁচা 2টা জিনিস, তো এইখানে জবাই করা হয় তো আস্তে, ওইখানে যে 2টা হাড্ডি আছে, হাড্ডির মাঝে ফাঁকা জায়গা আছে। তো জবাই এইভাবে যখন ছুরিটা এইভাবে খেয়াল করে বসানোর পরে দেখবেন আস্তে পশুটা জবাই হয়ে যায়। আর যদি এইখানে না কইরা এই গলা না এদিক সেদিক হয়ে যায়, ঘাড়ের ওদিক অনেক সময় অনেকে জবাই করে, তাহলে সেক্ষেত্রে নিজেরও কষ্ট হয়, পশুরও কষ্ট হয়। এই জন্য এই বিষয়গুলো খুব খেয়াল রাখা। দ্বিতীয় নম্বর হচ্ছে খাদ্যনালী, শ্বাসনালী এবং রক্তনালী। এই 3টা রগ, খাদ্যনালী, শ্বাসনালী এবং রক্তনালী, এই 3টা কর্তন করা। এই 3টা কি করা? কর্তন করা। এই যে মাঝখানে যে খাদ্যনালীটা আছে আর 2 পাশে 2টা রগ আছে, এটাকে আমরা বলি সাহারক। কি রগ বলি ভাই? সাহারক। তো এই কমপক্ষে 3টা, অর্থাৎ খাদ্যনালী আর হলো রক্তনালী আর শ্বাসনালী, এই 3টা রগ অবশ্যই কাটতে হবে পশু আমাদের জন্য হালাল হওয়ার জন্য। এরপরে তো জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। আবার পশুর জানি কষ্ট না হয় সেদিকে খুব যত্নবান হওয়া। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস রওয়ায়াত করেছেন, ক্বালা ইন্নাল্লাহা কাতাবাল ইহসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীর উপরে দয়াবান হওয়ার হুকুম করেছেন, ইহসান করার, অনুগ্রহ করার হুকুম করেছেন। ফাইদা কতালতুম ফাহসিনুল কতলাতা ওয়াইদা
যাবাহতুম ফাআহসিনুল যাবহা, আল্লাহ নবী বলেন ফাইদা কতালতুম ফাআহসিনুল কিতলাতা, তোমরা যখন কাউকে হত্যা করবা, অর্থাৎ কেসাস স্বরূপ, বদলা স্বরূপ যখন কাউকে হত্যা করবা, তখন উত্তম পন্থায় তার কষ্ট কম হয় এমনভাবে তারা মৃত্যুদণ্ড দাও। কোনো মৃত্যুদণ্ডের আসামিকে যদি তোমরা মৃত্যুদণ্ড দিতেই হয়, তার জানি কষ্ট কম হয় যেভাবে সেইভাবে দাও। 2 নম্বর, আল্লাহ নবী বলে যে ওয়াইদা যাবাহতুম, যখন কোনো প্রাণীকে তোমরা জবাই করবা, ফাআহসিনুল যাবহা, তাকে একেবারে এমনভাবে জবাই করো তার কষ্ট যতটা কম হয়, এদিকে যত্নবান হও। এরপর আল্লাহ নবী বলেন যে ওয়াল ইউহিদ্দা আহাদুকুম সাফরাতাহু ফালইউরিখ যাবিহাতাহু, তোমরা যখন তোমাদের পশুকে জবাই করবে, তোমাদের ছুরিগুলাকে খুব ধার করে নেবে। পশু জবাই করার ছুরিগুলাকে খুব কী করে নেওয়া, ধার করে নেওয়া। এই জন্য কিতাবের মধ্যে মাসআলা লিখছে যে ভোতা ছুরি দিয়া পশু জবাই করা এটা মাকরুহ, এতে পশুর কষ্ট বেশি হয়, এজন্য ছুরিটা খুব ধার করে নেবে। জবাই করার পূর্বে কিছু কাজ করা মাকরুহ, অপছন্দনীয়, এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকা। 1 নম্বর, জবাই করার পূর্বে অনেক এলাকায় দেখা যায় সকাল থেকে পশুরে ঘাস পানি কিছুই দেয় না, না খাওয়ায় রাখে, আছে না? অনেক এলাকায় সিস্টেমটা আছে, অর্থাৎ বলে যে এটা যেহেতু কুরবানি দিব, তাহলে সকালের থেকে ওরে ঘাস পানি কিছু খাওয়াইও না। তো এই যে পশু, গরু, ছাগল, এদের কাজই তো খাওয়া, সবসময় খাওয়ার উপরে থাকা। তো দীর্ঘ একটা সময় মনে করেন যে আমাদের পশু জবাই করার সময় 10টায়, কথার কথা, তো একেবারে ফজর থেকে নিয়ে 10টা পর্যন্ত তারে না খাওয়ায় রাখা, এই পশুটারে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। ইসলামী শরিয়াতে এভাবে কোনো নিষেধাজ্ঞা নাই। সুতরাং এজন্য এই যে অনেক এলাকায় এমন করা হয়, এটা উচিত না, এটা মাকরুহ। সুতরাং আমরা পশুরে ঘাস দিব, সমস্যা নাই। জবাইয়ের কতক্ষণ আগেও যদি খাওয়াই তাতেও কোনো কি নাই, সমস্যা নাই। অনেককে দেখা যায় খুব কষ্টের সাথে পশুরে অনেক কষ্টে দিয়া জবাইয়ের স্থানে নেয়, এভাবে নেওয়াটাও মাকরুহ। এজন্য শান্তশিষ্টভাবে আস্তে আস্তে পশুকে নেওয়া, সহজ সঙ্গতভাবে পশুকে শোয়ানো, খুব জোর জবরদস্তি করে একেবারে পিটায়া অস্থির করে পশুরে না শোয়ানো। কোরবানির পশুকে খুব শান্তশিষ্টভাবে কী করা, সঙ্গতভাবে শোয়ানো। বাম কাত করে কেবলার দিকে শোয়ানো, পশুটা বাম দিকে ফেলানো, বাম দিকে ফেলায় কেবলার দিক করে শোয়ানো। এর বিপরীত করাটা মাকরুহ। ধারালো ছুরি ব্যবহার করা, পশুর অগোচরে ছুরি ধার করা। অনেককে দেখা যায় পশুর সামনেই ছুরিকে ধার করে, বোঝায় যে একটু পরেই তোরে এটা দিয়ে শোয়াই দিব, কোথায় দিব না, এটা মাকরুহ। পশুর আড়ালে ছুরি ধার করাবো। এরপরে অনেকে পশু শোয়ানোর পরে তারপরে কয় খারাপ আর একটু দাঁড়ায় এলো, এরপরে দেই, এটা করা মাকরুহ। বরং আগেই ছুরি ধার করে নেবে। এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা, এটা মাকরুহ, খেয়াল রাখা। পশুর মাথা একেবারে পৃথক করে ফেলা, এটাও মাকরুহ। এজন্য খেয়াল করা, ধারালো ছুরি পাইয়া একেবারে এমন পচি দিছেন, মাথা কি হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা করা উচিত না। জবাইয়ের পর পশু পরিপূর্ণভাবে নিস্তেজ হয়ে যাওয়ার পরে তারপরে খুর এবং চামড়া ছিলান। অনেককে দেখা যায় যে জবাই করার সাথে সাথেই কি করে, পশুর পায়ের কাছের খুর কেটে দেয়, তারপরে চামড়াগুলা ছিলা শুরু করে, কিন্তু এখনও পশু নিস্তেজ হয় নাই। এই কাজগুলা করব না, এগুলো করা কি মাকরুহ।